হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকে আলোচনা করব সেটা তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো। প্রেগনেন্সি রিলেটেডই এটা টপিক, সেটা হলো নর্মাল ডেলিভারি ভার্সেস সিজারিয়ান সেকশন। তো তোমরা এখন যারা প্রেগনেন্ট আছো তাদের মনে এটা নিশ্চয়ই কাজ করছে যে তোমাদের নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন হবে, মানে সিজারিয়ান সেকশন হবে। তো সেই জন্য স্পেশালি আমি ভিডিওটা বানাচ্ছি যে যারা নর্মাল ডেলিভারি করতে ভয় পাও বা সিজারিয়ান নিয়ে যাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করে দেখো না, তবে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আর ভিডিওটা শুরু করার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভীষণ ইম্পর্ট্যান্ট টপিকে আমি সবসময় আলোচনা করি। মেয়েদের প্রেগন্যান্সি, ডেলিভারি, বেবি কেয়ার সমস্ত কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যেমন তোমরা জানো যে আমার মেয়েদের যখন ডেলিভারি হয় সেটা দুটো প্রসেসেই হয়, একটা নর্মাল ডেলিভারি, একটা সি সেকশন ডেলিভারি। তো নর্মাল মানেই হলো ন্যাচারাল পদ্ধতি, যেটা ন্যাচারালি একটা মেয়ে সেই প্রসেসের থ্রুতে একটা বেবি ডেলিভার করে। এই ন্যাচারাল প্রসেসটাই যে কোনো মানুষ বা যে কোনো অ্যানিমালসের জন্য প্রথমে সাজেস্টেড হওয়া উচিত। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সি সেকশনটাকেই প্রথমে ডাক্তার লিখে দেয়, কিন্তু আউটসাইডে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা তুমি যত ফরেন কান্ট্রিতে যাবে সেখানে কিন্তু অলওয়েজ নর্মালের জন্য এনকারেজ করা হয়, যদি না কোনো তেমন ক্রিটিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে মায়ের বা বেবির। তো বুঝতেই পারছো, নর্মাল ডেলিভারি সবার আগে সাজেস্ট করা হয়। যদি নর্মালে কোনো ধরনের প্রবলেম থাকে বা মায়ের হেলথ ইস্যুস থাকে বা বেবির হেলথ ইস্যুস থাকে, তবেই সি সেকশনটা ডাক্তাররা সাজেশন দেয় বাইরে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, প্রথমেই মাকে সি সেকশন করতেই বলা হয়, মানে প্রথমেই ডাক্তার এটাই সাজেস্ট করে ম্যাক্সিমাম প্রাইভেট নার্সিংহোমগুলোতে। তো আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না যে কেন করে, কী জন্য করে। আমি দুটোর মধ্যে যে ডিফারেন্স আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, নর্মাল ডেলিভারিতে কি হয়, নর্মাল ডেলিভারি মানে নর্মাল প্রসেসে বাচ্চা যখন ডেলিভার হয়, তো সেটার জন্য তোমাদের সবার আগে যেটা দরকার, যে জিনিসটা থ্রুতে তোমরা সেই ডেলিভারির পয়েন্টে পৌঁছাবে, সেটা হলো লেবার পেন। তো লেবার পেন যখন একজন মহিলার ওঠে, তার ঠিক 24 ঘন্টার মধ্যে বা আমি শুনেছি যে অনেকে 48 ঘন্টাও লেবার পেনে কাটিয়েছে। তো 24 টু 48 আওয়ার্স অবধি একজন মহিলা মানে লেবার পেনে থাকতে পারে। তো নর্মাল ডেলিভারি করার কিছু ক্রাইটেরিয়া আছে, বা নর্মাল ডেলিভারি যেসব মহিলাদের হয় তাদের শরীরে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন তারা হেলথ ওয়াইজ পুরোপুরি সুস্থ। নাম্বার ওয়ান এটা, তারা হেলথ ওয়াইজ পুরোপুরি সুস্থ, তাদের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, মানে প্রেগনেন্সিতে কোনো ধরনের সেরকম কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, কোনো মহিলার যদি থ্রু আউট প্রেগনেন্সি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, খুব হাই বিপি মানে ব্লাড প্রেশার যদি কারো খুব হাই থাকে, বা যার যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, বা যদি তার কোনো প্লাজেন্টাল প্রবলেম থাকে, তবে কিন্তু ডাক্তার নর্মাল ডেলিভারি করতে চায় না। এছাড়া বেবির যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে, বেবি যদি বেশি আন্ডারওয়েট বা বেশি ওভারওয়েট হয়, তবেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। তো বুঝতে পারছো, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য মায়ের সুস্থতা 1 নম্বর ভীষণ দরকার, আর সেকেন্ড হলো বেবির সুস্থতা ভীষণ দরকার। এই দুটো যখন গ্রিন টিক হয়ে যায়, তখনই একটা নর্মাল ডেলিভারি সম্ভব। আগেকার দিনে কি হতো, ম্যাক্সিমাম কেন 99%ই হয়তো নর্মাল ডেলিভারি হতো। তো মেডিকেল সায়েন্সও সেটাকেই এনকারেজ করারই চেষ্টা করে যে একটা মায়ের যাতে নর্মাল ডেলিভারি হয়, কারণ নর্মাল ডেলিভারি হলে কি হয়, মেয়েদের যে শরীরটা সেটা খুব একটা অসুস্থ হয় না। লেবার পেনের সময় যে পেনটা হয় সেটা কিন্তু একদম ন্যাচারাল। তো 24 ঘন্টা পর যখন একটা মেয়ের
ডেলিভারি হয়ে যায় বা 24 ঘন্টার আগেই যদি ডেলিভারি হয়ে যায়, তো সেই মেয়েটা কিন্তু কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়। কিন্তু সি সেকশনের ক্ষেত্রে কিন্তু রূপটা অনেকটাই পাল্টে যায়। সি সেকশন সম্বন্ধে আমি পরে বলছি। তো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয়, লেবার পেন ওঠে, ইমিডিয়েটলি নার্সিংহোম বা হসপিটালে মেয়েরা ভর্তি হয়। কিছুক্ষণ লেবারে থাকার পর ডাক্তার কিছু ইনডিউসড লেবারও করতে পারে, মানে আরও পেনটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ডেলিভারিটা হয়ে যায়। তো ইনডিউস লেবার করার পর ডেলিভারি হয়ে যায়। এরপর কিন্তু মায়েরা অনেক ক্ষেত্রে অনেক সুস্থ হয়ে যায়, মানে কোনো শারীরিক সমস্যা কিন্তু সেভাবে হয় না। স্টিচেস দুটার ক্ষেত্রেই হয়, নর্মালেও হয়, সিজারিয়ানতেও হয়, কিন্তু যেহেতু স্টিচেসটাও খুবই অল্প পরিমাণে হয় নর্মালে, তো সুতরাং মেয়েরা মোটামুটি 1 উইকের মধ্যে কিন্তু সুস্থ হয়ে তার আগের যে লাইফটা সেটা তো অনেকটাই ফিরে যেতে পারে। আর জেনারেলি সি সেকশনের যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে ওইগুলোই একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। তো নর্মাল ডেলিভারি অলওয়েজ ওয়েলকাম। এখন বলি সি সেকশনে কী কী হয়। সি সেকশন তখনই হয়, জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ফরেনে সি সেকশন তখনই একজন মহিলাকে রেকমেন্ড করা হয় যখন সেই মহিলার থ্রু আউট প্রেগনেন্সি কোনো ধরনের শারীরিক সমস্যা আছে। ফার্স্ট অফ অল তার হাই বিপি প্রবলেম আছে, অনেকের প্রেগনেন্সি পিরিয়ডে হাই প্রেশার হয়ে যায়। তো হাই প্রেশার নিয়ে নর্মাল ডেলিভারি আর লেবার পেন সহ্য করাটা অনেক খুব রিস্কের ব্যাপার। তো সেই সময় তো ফার্স্ট অফ অল হলো হাই বিপি প্রবলেম, সেকেন্ড হলো জেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে। থার্ড হলো বাচ্চা হয় প্রিম্যাচিওর, না হলে বেবি বেশি ওভারওয়েট। জেনারেলি একটা সদ্যজাত বাচ্চার ওয়েট হওয়া উচিত 2.5 কেজি থেকে 4 কেজির মধ্যে। তো 2.5 কেজির নিচে যদি বাচ্চা থাকে, তা সে যদি মানে আন্ডার ওয়েট হয়, আর 4 কেজির ওপরে যদি বেবি থাকে তার মানে সে ওভারওয়েট। এই দুই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অনেক সময় পসিবল হয় না, তখন ডাক্তাররা সি সেকশন কিন্তু রেকমেন্ড করে। তো সি সেকশন আরও দুটো তিনটে কারণে হয়, যেটা হলো প্লাজেন্টাল পজিশন। তোমরা জানো আমাদের ইউটেরাসের ভেতরে যখন বেবি আসে তখন একটা প্লাজেন্টা ক্রিয়েট হয়, যেটা বেবি আর মায়ের মধ্যে থ্রু অ্যাম্বিলিক্যাল কর্ড নিউট্রিশন আর অক্সিজেনটা পাস করে। সেই প্লাজেন্টাটা ইউটেরাসের ওপর দিকেও থাকতে পারে, বাঁ পাশে ডান পাশেও থাকতে পারে। ওপর দিকে আর বাঁ পাশে ডান পাশে থাকলে তাতে কোনো সমস্যা হয় না ডেলিভারির ক্ষেত্রে। কিন্তু প্লাজেন্টাটা যদি নিচের দিকে থাকে আর ইউটেরাসের মুখটা যদি প্লাজেন্টা বন্ধ করে রাখে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। এটাকে লো লাইন প্লাজেন্টা বলে। লো লাইন প্লাজেন্টার উপরে আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো। তো লো লাইন প্লাজেন্টা যাদের, তাদের কিছু রিস্কও থাকে সব সময় পুরো থ্রু আউট প্রেগনেন্সিতে। তো যাদের লো লাইন প্লাজেন্টা তাদেরও নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুবই কম থাকে। আর সেকেন্ড হলো বেবির যদি কোনো ধরনের হেলথ ইস্যুস থাকে, যেটা ডাক্তার ইউটেরাসের ভেতরে থাকাকালীনই ডাক্তার সেটা ডায়াগনোস্ট করে ফেলে, তবেও কিন্তু সি সেকশন হওয়ারই বেশি চান্স থাকে। তো যাই হোক, একটা মেয়ে সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক, বেবি ডেলিভারি সুস্থভাবে বেবি ডেলিভারি করাটাই আসল। এবার সি সেকশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল হলো সি সেকশন একটা মেজর অপারেশন। এটাকে মানে জানি না কেন অনেকেই খুব সাধারণ নজরে দেখে, কিন্তু সি সেকশন কিন্তু শরীরের একটা মানে মেজর অপারেশন। এর চেয়ে বড় অপারেশন কিন্তু জেনারেলি সাধারণত হয় না, কারণ আদার্স এখনকার দিনে যা অপারেশন হয় সবই কিন্তু ল্যাপ্রোস্কোপি থ্রুতে হয়, তাই না। জাস্ট ছোটো একটা ফুটো করে দেন প্রসিডিওর হয়। যেমন তুমি অ্যাপেন্ডিক্স বলো, গল ব্লাডার বলো, কিডনি অপারেশন, হার্ট অপারেশন, ওপেন বাইপাস ছাড়া সমস্ত কিছুতেই কিন্তু ল্যাপ্রোস্কোপি করা হয়। তো সুস্থতা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ল্যাপ্রোস্কোপি দ্বারা তো একটা বেবিকে বের করা সম্ভব না, তাই না। তো সি সেকশন মানে বুঝতেই পারছো, তোমার যে লোয়ার অ্যাবডোমেনের যে পার্টটা সেটা পুরোটাই সেটা কেটে দেওয়া হয়। দেন তোমার সেই 7টা স্কিন পুরো কেটে দেওয়া হবে। তারপর ভেতরে যে ইউটেরাসটা সেটাও কেটে দেওয়া হবে। তারপর একটা বেবিকে ভেতর থেকে বার করা হয়। তো এটা একটা মেজর অপারেশন। তো এখান থেকে সুস্থ হতে একটা মেয়ের কিন্তু 6 থেকে 1 বছর অবধি সময় লাগতে পারে। সাথে আছে সেই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পেইনটা, যেটা দিলে কিন্তু সারা জীবনের মতো ম্যাক্সিমাম মেয়েরাই বলে থাকে যে একটা পিঠে ব্যথা, কোমর ব্যথার একটা প্রবণতা কাজ করে।
যদিও ডাক্তাররা এটা বা মেডিকেল সায়েন্সে এটার মানে কোনো সত্যতা নেই, কিন্তু রিয়েল লাইফ অ্যাডভাইস, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ অ্যাডভাইসটাই বেশি কাজ করে, তাই না? তো যতজন সি সেকশন করেছে মেয়েরা সবাই কিন্তু সেটাই সাজেস্ট করে বা সেটাই বলে যে ওই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর থেকেই কিন্তু ব্যাক পেনের সমস্যা বা পিঠে ব্যথার সমস্যাটা হয়ে দাঁড়ায়। এছাড়া আছে এক্সেসিভ লেভেলের ক্লান্তি, এনার্জি লস হওয়া, ঠিক আছে? অনেক ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশনটাও কিন্তু সি সেকশন যাদের হয় তাদের মধ্যেই বেশি কাজ করে, মেজরিটি তাই বলে। কারণ শরীরে এত ধরনের চেঞ্জেস হয় আর এত বড় একটা অপারেশন হয়, তো সেই জন্যই হয়তো এই ডিপ্রেশনটা বেশি কাজ করে। তো বুঝতে পারছো সি সেকশনের কিন্তু অনেক মানে ডিসঅ্যাডভান্টেজ আছে। যদিও এখন ম্যাক্সিমাম মেয়েদের সি সেকশনই হয়, আমার নিজেরও সি সেকশনই হয়েছে, তো তার জন্য আমি কিছু জিনিসে এখন ভুক্তভোগী, সেই সম্বন্ধে আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে বলবো যে আমার সি সেকশন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর তারপরে আমি কি কি জিনিস নিয়ে ভুগেছি। তো বুঝতে পারছো নর্মাল ডেলিভারি কতটা সহজ পদ্ধতি আর সি সেকশন কতটা জটিল পদ্ধতি। নর্মালে যদি একটা বেবি হয়ে যায় মেয়েরা অনেক বেশি সুস্থ থাকে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে আর ফরেনে একদম এক্সট্রিম লিমিটে যদি কারো কোনো হেলথ ইস্যুস না থাকে অলওয়েজ নর্মাল ডেলিভারি করতে বলা হয়। সি সেকশন ওরা তখনই করে যখন মায়ের কোনো হেলথ ইস্যুস থাকে বা বেবির কোনো হেলথ ইস্যুস থাকে। আর দেখো নর্মাল মানেই ন্যাচারাল, কথাটার মধ্যেই ন্যাচারাল আছে, তার মানে তুমি ন্যাচারাল জিনিসটাকেই বেশি তোমার এনকারেজ করা উচিত না? তো যারা এখন প্রেগনেন্ট আছো, যাদের হেলথে তেমন কোনো ইস্যুস নেই, যারা সুস্থ আছো, তোমাদের বেবিও সুস্থ আছে, আমি বলবো গো ফর নর্মাল ডেলিভারি। ডাক্তারের সাথে আলোচনা করো, ডাক্তারকে বলো তুমি নর্মাল ডেলিভারি চাও। যদি তোমাদের কোনো মানে হেলথ ইস্যুস থাকে বা তুমি মেন্টালি প্রিপেয়ার না, তবেই তোমার সি সেকশনটা করা উচিত। কারণ সি সেকশন কিন্তু একটা মেজর অপারেশন, তো সেই অপারেশন থেকে তোমাকে বেরোতে কিন্তু 1-1.5 বছর সময় লেগে যায় তোমার শরীরটা সে আগের মতো আসতে। আর সত্যি কথা বলতে তুমি আগের মতো সেই জোর, আগের মতো সেই এনার্জি তুমি কখনোই পাবে না। যারা আমাকে দেখছো তারা যাদের সি সেকশন হয়েছে প্লিজ কমেন্ট করো এটা আমি ঠিক বলেছি কিনা, যে একেবারে আগের মতো শরীরটা কিন্তু হয়ে যায় না। তো আমি সবসময় রেকমেন্ড করবো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আমি নিজেও চেয়েছিলাম আমার নর্মাল ডেলিভারি, কিন্তু হয়নি, তো আমাকে আমার ডক্টর সেটা অ্যালাউ করেনি, আমাকে সি সেকশনই করতে হয়েছে। তো যাদের হাতে ধরো সেই সুযোগটা আছে বা যাদের ডাক্তার তোমাদের রেকমেন্ড করছে, তোমরা কিন্তু ভয় না পেয়ে ন্যাচারাল প্রসেস যেটা নর্মাল ডেলিভারি অবশ্যই সেটাকে অপ্ট করো। সি সেকশনের দেখো সি সেকশন যখন তোমার হবে সেই প্রসেসটাও কিন্তু কষ্টকর আছে। এটা না যে লেবার পেন হচ্ছে না মানে তুমি খুব আনন্দে থাকবে, তোমার স্যালাইন চলবে, তোমার ব্লাড লাগতে পারে, তোমার দেন এপিডিউরিয়াল ইঞ্জেকশনটা মানে স্পাইনালে যেটা দেয় সেটা, অনেক কিছুই আছে। তারপর 24 আওয়ার্সে তোমাকে শুয়ে থাকতে হবে, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেটা আমি তোমাদের সাথে পরে ডিসকাস করবো যে আফটার সি সেকশনের পরে যে 24 আওয়ার্স সেটা কিরম কাটে। তো বুঝতে পারছো নর্মাল ডেলিভারি ভার্সাস সি সেকশনের মধ্যে কিন্তু নর্মাল ডেলিভারি সবসময় গ্রহণযোগ্য। তো সি সেকশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমি বললাম, এবার নর্মাল ডেলিভারির যে ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো আমি খুব বলে দেখি, কিন্তু সেগুলো খুবই সামান্য। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয়, মেয়েদের যে ভ্যাজাইনাল পার্টটা সেটা কিছুটা ইলাস্টিসিটি লুজ করে দেয়, কারণ সেখান থেকে একটা পুরো বেবি বেরিয়ে এসেছে, তো ভ্যাজাইনাল যে ইলাস্টিসিটি থাকে সেটা অনেকটাই লুজ হয়ে যায়, ঠিক আছে? সেকেন্ড হলো অনেকের ক্ষেত্রে এটা হয় যে ইউটেরাসটা যেহেতু একটা লেবার প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তো ইউটেরাসটা অনেক সময় নিজের যে পজিশন সেটা থেকে কিছুটা নিচে নেমে আসে। এটা একটা সমস্যা হয় যে ইউটেরাসটা ভ্যাজাইনার কিছুটা মুখে চলে আসে, ঠিক আছে? তো সেটা একটা খুব সিরিয়াস কন্ডিশন হয়ে দাঁড়ায়। সবার কিন্তু এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, বিশেষ করে একটু এজে পৌঁছলে, যেমন আফটার 40-45-এ পৌঁছলে ওই সময়টা গিয়ে কি হয় ইউটেরাসটা একটু লুজ হয়ে যায়, নিজের প্লেস থেকে নিচে চলে, ইউটেরাসটা যদি এখানে থাকে তো একটু নিচে চলে আসে, ঠিক আছে? এছাড়া নর্মাল ডেলিভারিতে আর তেমন কিন্তু কোনো সমস্যা হয় না। নর্মাল ডেলিভারিতে যদি স্টিচেস পড়ে, যেটা জেনারেলি পরে ভ্যাজাইনাল এরিয়াতে, তো সেটা কিন্তু মোটামুটি 1 সপ্তাহের মধ্যে শুকিয়ে যায়, আর পরবর্তীতে সেটা নিয়ে খুব একটা কিন্তু প্রবলেম হয় না।
আর আরেকটা যেটা খুব লাইট প্রবলেম মাঝে মাঝে অনেকে যেটা বলে সেটা হলো আফটার নর্মাল ডেলিভারি একটু ইন্টারকোর্স করার সময় অনেক সময় পেইন হতে পারে, যেটা সিজারিয়ান সেকশনে কম হয়, কারণ সিজারিয়ান সেকশনে যে ভ্যাজানাল এরিয়াটা ওইখানে কিন্তু কোনো ধরনের ট্রেস পড়ে না। তো বুঝতেই পারছো নর্মাল ডেলিভারির কিছু অ্যাডভান্টেজ, ম্যাক্সিমামই অ্যাডভান্টেজ আছে, কম ডিসঅ্যাডভান্টেজ আছে। আর সি সেকশনের কিন্তু অ্যাডভান্টেজ কম, ডিসঅ্যাডভান্টেজটাই বেশি আছে জেনারেলি, কারণ সি সেকশন একটা মেজর অপারেশন আর তোমরা ভালো করেই জানো এটা একটা কৃত্রিম প্রসেস, কারণ সিজারিয়ান সেকশনটা ন্যাচারাল ডেলিভারি নয়। তো যত তুমি কৃত্রিমের দিকে যাবে, যত তুমি মানে কি বলবো, মানে তুমি সি সেকশনের দিকে যাবে ততই তোমার শরীরে কিন্তু প্রবলেমগুলো বেশি দেখা দেবে। হ্যাঁ, যাদের উপায় নেই তাদের সি সেকশন করতেই হবে। আমার নিজেরও কিন্তু সি সেকশন হয়েছে, তবে হ্যাঁ আমি মোটামুটি এখন সুস্থ আছি, আমার 6 মাস হয়ে গেছে সি সেকশনে, কিন্তু সেই ওই আগের মতো যে এনার্জি, কাজ করার একটা স্ট্যামিনা, সেগুলো কিন্তু অনেক অনেক কমে গেছে। যারা আমার ভিউয়ার্স আমাকে দেখছো যাদের সি সেকশন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমার এই কথাগুলো সত্যি কিনা, বা তোমরাও সেম এক্সপিরিয়েন্স ফিল করছো কিনা। তো বুঝতেই পারছো নর্মাল ডেলিভারি ভার্সাস সিজারিয়ান সেকশনের মধ্যে একটা যুদ্ধ সবসময়ই চলে, বাট পার্সোনালি আমি নর্মাল ডেলিভারিটাকে অলওয়েজ প্রেফার করি, কারণ এটাই ন্যাচারাল প্রসেস। তো যাই হোক, তোমরা যেটাই করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে নিজে নিজে কোনো ডিসিশন নেবে না। তোমাদের হেলথ সবার আগে, আর বেবির হেলথ তো সবার আগে। তো বেবি আর নিজের কথা মাথায় রেখে সবার আগে ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তারের সাথে আলোচনা করবে। ডাক্তার যদি বলে যে হ্যাঁ তুমি নর্মালের জন্য ফিট, তুমি নর্মাল ডেলিভারি করতে পারো, তবেই তুমি নর্মাল করবে, না হলে সি সেকশন করো, কোনো অসুবিধে নেই। আজকাল ম্যাক্সিমাম মেয়েদেরই সি সেকশন হচ্ছে, সেটা আমাদের ইউজ টু হয়ে যায়, মানে কি বলবো, কিন্তু বলেন না যতটা সম্ভব নিজের শরীরটাকে ভালো রাখা। তো তোমরা যদি নর্মাল করতে পারো তো সি সেকশনের কী দরকার, আর যদি সি সেকশন করতেই হয় তাহলে করতেই হবে, সেটা নিয়ে সারা জীবন চলতে হবে। তো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমাদের কার নর্মাল হয়েছে বা কার সি সেকশন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করে দিও, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।